বন্ধুরা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি বৈষ্ণব পদাবলী সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে এসেছি, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার সিসি 8 পেপার যাদের অনার্স রয়েছে প্রাক-আধুনিক সাহিত্য, তাদের প্রথম মডিউলে বৈষ্ণব পদাবলী রয়েছে, কিংবা যারা জেনারেল রয়েছে তারাও এটি দেখতে পারো। যাদের বৈষ্ণব পদাবলীর সিলেবাসে রয়েছে তারা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখতে পারো। এখানে আমি 40টা সংক্ষিপ্ত বাছাই করা প্রশ্ন দিয়েছি, যেগুলো থেকে তোমাদের বেশিরভাগই কমন আসে, কমনযোগ্য প্রশ্ন, সেগুলোই আমি আজকে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। তোমরা প্রত্যেকটি ভালো করে দেখো, এবং এগুলো এসএসসি পরীক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে এটি মনোযোগ সহকারে দেখো এবং খাতায় লিপিবদ্ধ করো, লিখে নাও। দেখো, বৈষ্ণব পদাবলী যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যে কটা তোমাদের পাঠ্য রয়েছে তার উপর ভিত্তি করে এখানে কিন্তু নোটসটা তৈরি করা হয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন এর পরবর্তী সময়ে কিন্তু আমি মডিউল 2 যেটা রয়েছে চণ্ডীমঙ্গল কাব্য কিংবা শাক্ত পদাবলী কাব্য, প্রত্যেকটা ধাপে ধাপে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়ে দেবো। তারপরে আমি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব এবং সাজেশানও দিয়ে দেবো। তাই সঙ্গে থেকেও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল বাটনটি অন করে নাও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো আর দেরি করব না, আজকে আমি শুরু করছি। প্রথম যে প্রশ্ন আছে, নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে পদটির কোন পর্যায়ের পদ পদকর্তাকে? আগেও আমরা দেখেছি যে এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বারে বারে আসছে, তাই আমি এই প্রশ্নটি রেখেছি। এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। দেখো, এই যে রয়েছে নীরদ নয়নে নির্ঘন সিঞ্চনে, এটি কিন্তু বৈষ্ণব পদাবলী অন্তর্গত গৌরাঙ্গ বিষয়ক পদ, আর এই পদকর্তা হচ্ছে কবিরাজ গোবিন্দ দাস। গোবিন্দ দাসের উপাধি কবিরাজ। পরবর্তী প্রশ্ন আছে, আজুহাম কিপে খুলু নবদ্বীপ চন্দ কোন পর্যায়ের পদ পদকর্তাকে? এটা আছে আজুহাম কিপে খুলু নবদ্বীপ চন্দ, এটা হচ্ছে গৌরচন্দিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ, এর পদকর্তা রাধামোহন ঠাকুর। পরবর্তী প্রশ্ন আছে, দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে, এটাও বাল্য গোষ্ঠলীলা বিষয়ক পদ, বলরাম দাসের রচনা, পদকর্তা বলরাম দাস। পরবর্তী প্রশ্ন আছে, ঘরের বাহিরে দণ্ডে শতবার, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? পূর্বক পর্যায়ের পদ, পদকর্তা হচ্ছে চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? এই পদটি হচ্ছে রূপানুরাগ পর্যায়ের পদ এবং পদকর্তা হচ্ছে জ্ঞানদাস। পরবর্তী প্রশ্ন দেখো, এমন পীড়িতি কভু নাহি দেখি শুনি, কোন পর্যায়ের পদ পদকর্তাকে? খুব ভালো করে কিন্তু এগুলো লিখে নাও, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এটি প্রেম বৈচিত্র্য বিষয়ক পদ, পদকর্তা কবি চণ্ডীদাস। সখী কি পুছি অনুভবময়, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? রূপানুরাগ পর্যায়ের পদ, পদকর্তা কবি বল্লভ। পরবর্তী প্রশ্ন আছে, দেখো, কণ্টক গাড়ি কমল সম পদতল, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? এটি গোবিন্দ দাসের লেখা অভিসার পর্যায়ের পদ, পদকর্তার নাম বলে দিলাম গোবিন্দ দাস। পরবর্তী প্রশ্ন আছে, মন্দির বাহির কঠিন কপাট, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? এটি গোবিন্দ দাস রচিত অভিসার পর্যায়ের পদ, এটিও অভিসার পর্যায়ের পদ, এটা গোবিন্দ দাসের রচনা। কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো, কোন পর্যায়ের পদ পদকর্তাকে? এটি চণ্ডীদাসের প্রেম বৈচিত্র্য আক্ষেপণারাগ পর্যায়ের পদ, এর পদকর্তা চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন আছে, বধূ তুমি যে আমার প্রাণ, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? এটা চণ্ডীদাসের নিবেদন পর্যায়ের পদ। পরবর্তী প্রশ্ন আছে, তাতল সৈকত বাড়িবিন্দু সম, পদটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে? উত্তরটা হবে বিদ্যাপতির প্রার্থনা পর্যায়ের পদ, প্রার্থনা পর্যায়ের পদ। সবাই মোটামুটি লিখে নাও, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করলে কিন্তু এখান থেকে যে কটা প্রশ্ন আসবে কমন পেয়ে যাবে। 40খানা প্রশ্ন দিয়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থের রচয়িতাকে? শ্রী রূপ গোস্বামী। চৈতন্য পূর্বযুগের একজন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করো, উত্তর হবে চণ্ডীদাস।
অবশ্যই প্রত্যেকে লাইক করো, শেয়ার করে দাও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি অন করে দাও। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে শাক্ত পদাবলীর সংক্ষিপ্ত প্রশ্ন, এবং তার পরবর্তী সময় নিয়ে পরের ভিডিওতে নিয়ে আসবো আমি এই পুরোটার SCC 8 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ, তারপরে সাজেশন নিয়ে আসবো। সঙ্গে থাকো, অবশ্যই এগুলো কমন পাবে। পরবর্তী প্রশ্ন আছে, চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তার নাম? জ্ঞানদাস। কে কাকে কবিরাজ বা গোবিন্দ উপাধি প্রদান করেন? শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসকে। গোবিন্দ দাস রচিত একটি নাটকের নাম লেখো। সঙ্গীত মাধব এটি একটি সংস্কৃত নাটক। চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? উত্তর হবে জ্ঞানদাসকে। বিদ্যাপতির ভাবশিষ্য কাকে বলা হয়? গোবিন্দ দাসকে। অভিনব জয়দেব কাকে বলা হয়? বিদ্যাপতিকে। বিদ্যাপতি মৈথিলী কোকিল নামেও পরিচিত। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি। প্রার্থনা পর্বের শ্রেষ্ঠ কবিকে? প্রার্থনা পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছে বিদ্যাপতি। পূর্বরাগের শ্রেষ্ঠ কবিকে? পূর্বরাগের শ্রেষ্ঠ কবি হচ্ছে চণ্ডীদাস। পরবর্তী প্রশ্ন, আক্ষেপ অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস। বধূ তুমি যে আমার প্রাণ, এ কার প্রাণ? এখানে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার প্রাণ। পরবর্তী প্রশ্ন আছে, কৃষ্ণকে রাধা অমূল্য বোঝাতে গিয়ে কি উপমা ব্যবহার করেছেন? কৃষ্ণকে অখিলের নাথ, যোগীর আরাধ্য ধন বলে সম্বোধন করেছেন। কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, কেন? শ্রীমতী রাধিকার ঘোষের স্ত্রী। এখানে এটা হবে আয়ন ঘোষের স্ত্রী। শ্রীমতী রাধিকা আয়ন ঘোষের স্ত্রী। কুলবধূ হয়েও শ্রী রাধিকা পরপুরুষের প্রেমে অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রেমে সমাজ সংসার জাত ধর্ম লাজ লজ্জা সব বিসর্জন দিয়েছেন, তাই তাকে সবাই কলঙ্কি বলিয়ে ডাকে। এখানে বানান মিস্টেক আছে, কলঙ্কি বলে ডাকে, ঠিক আছে, এখানে ভুল আছে, এটা ঠিক করে নেবে। কলঙ্কি বলে ডাকে। তাতল সৈকত কথার অর্থ কী? উত্তপ্ত বালুকা রাশি। বৃষ্টি শব্দের অর্থ কী? বিস্তৃত হওয়া। নিদে গোয়ালু শব্দের অর্থ কী? ঘুমিয়ে কাটালাম। বাংলা বৈষ্ণব পদাবলী কোন ভাষায় লেখা? বাংলা ও ব্রজবলি ভাষায় লেখা। ব্রজবলি কোন ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে? ব্রজবলি মৈথিলি, বাংলা, অবহট্ট এই 3 ভাষার সংমিশ্রণে তৈরি হয়েছে। অভিনব জয়দেব কাকে বলা হয়? বিদ্যাপতিকে। মৈথিলি কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে। গৌড়চন্দ্রিকা বিষয়ক পদ প্রথম কে লেখেন? রাধামোহন ঠাকুর। গৌড়চন্দ্রিকা বিষয়ক পদ প্রথম কোথায় গীত হয়? খেতুরির মহোৎসবে। বৈষ্ণব পদসাহিত্যের স্বর্ণযুগ কোন শতককে বলা হয়? ষোড়শ শতককে। ভণিতা কাকে বলে? মধ্যযুগের কবিতার শেষে উল্লেখ সহ আত্মপরিচয় দেওয়ার রীতি প্রচলিত ছিল, এই রীতিকে ভণিতা বলা হয়। যেমন বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলীতে প্রত্যেকটা পদের শেষে কবি বা পদকর্তার নাম উল্লেখ ছিল বা এখনও থাকে। যে সমস্ত রচনায় এই ধরনের পদের শেষে কবি বা পদকর্তার নাম উল্লেখ থাকে সেগুলোকে বলা হয় ভণিতা। সপ্তদশ শতকের কয়েকজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। গোবিন্দ দাস, কবিরাজ, নরোত্তম দাস প্রমুখ। এই ছিল আজকের মোট পুরো ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো, এবং কী দরকার যদি কোনো প্রয়োজন থাকে বলতে পারো কমেন্ট বক্সে, আমি দেখে নেব এবং সেগুলো দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।